দশটা থেকে 7:30 অবধি পার্ক অনুষ্ঠান খোলা থাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর হ্যাঁ আমিও খুব ভালো আছি। তো দুই বান্ধবী মিলে চলে আসলাম ঠাকুরনগরের পার্কে। তো এটা হলো ঠাকুরনগরের নতুন পার্ক হয়েছে। তো তোমাদেরকে সবার লাস্টে ফুল ডিটেলসটা দিয়ে দেবো। তো দুই বান্ধবী অনেক দিন হলো যে দেখা করি না, প্রায় আমাদের 3 বছর দেখা হয় না। তাই ভাবলাম দুই বান্ধবী মিলে একটুখানি ঘুরে আসি। তো আমরা কিন্তু বিকেলেও ঘুরতে গেছিলাম, সেটার ভিডিওটা কিন্তু আমি আগেই ছেড়ে দিয়েছি। হইচইয়ের যে ব্লগটা করলাম ওটা হচ্ছে বিকেলে গেছিলাম। তো এটা ছাড়তে ছাড়তে একটুখানি লেট হয়ে গেল। তো প্রথমেই ঢুকেই দেখো কি সুন্দর পাখি এখানে পুরো সাজানো আছে। তো বন্ধুরা তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখবে। আর এইটার ব্যাপারে যত কিছু জানার সব কিছু আমি কিন্তু ভিডিও লাস্টে দিয়ে দিয়েছি। তো তোমরাও তাহলে পার্কটা দেখতে থাকো, যদি পছন্দ হয় তাহলে অবশ্যই এসে ঘুরে যেও। তো চলো আমরাও একটুখানি ঘুরতে থাকি। সাথে যখন আমার ছেলে মেয়ে হবে তখন এই গাছগুলো বড় হবে, মানে আমার সমান হবে, তখন এসে আবারও আমার বড় বেবিকে নিয়ে ঘুরে বেড়াবো। এখন ছোট থাকতে আমি জানিস কি করবো, আমি একটাও ইয়ে করবো না, সব তোর কথায় বলবো কি আমার বদলে আমার বান্ধবী বলে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ, আর এরা এখানে একটা একটু গান চলছে। এটা বিকেলে এসে মজা মনে হয় পার্কে। গাইস দেখো, এই যে হচ্ছে এটা ঝর্ণা, আর এরা রয়েছে, এখানে ব্যাঙ, কুমির, বাঘ সবই আছে। একটা জিরাফও আছে। ওরা আমাদের দেখে দেখো ছিলাম, মানে প্রথম দিন তখন এইগুলোতে উঠে যে কি মজা পেয়েছিলাম। এরত না তুই উঠবি, এরত না এই গরমের মধ্যে উঠবি তোর মনে একবার যাওয়ার সময় উঠে চলে যাবানি ঘুমে ঘুমে। তখন কি গরম লাগবে না নাকি রে? আর যাওয়ার সময় মুখ নষ্ট হয়ে যাক, কোনো সমস্যা নেই। ঠান্ডা খাবো যাওয়ার ওখানে বসে। আমার ভিডিওতে একটু মানে বাথরুমটা দেখাই, আগে করে দেখাই নেই। এই হলো এখানকার বাথরুম। তো এখানে একটা সুন্দর একটা পুকুরও আছে, মনে হচ্ছে এখনই কি স্নান করে আসি। ওই পুকুরটাই মেরামত করে খুব সুন্দর একটা মন্দিরও আছে এখানে। যখন কেউ থাকে না তখন কিন্তু আমি পিছনের থেকে বক বক করেই যাই, সত্যি কথা রত্না। আর এই যে আমার বান্ধবী এখন এখান থেকে ফুল ছিঁড়বে বলে। তো এখানে হচ্ছে এই যে কি মাতৃভূমি রেস্টুরেন্ট। তো এখানে আমরা একটু লাস্টের দিকে এসে ভোজন করব। আগে তোমাদেরকে পার্কটা দেখিয়ে দিই। এখানে যে বুড়োটা আছে না, সেই বুড়োটা সামনে তিন মেরেছে। কেন ধর। তো এই হলো নৌকা, এই নৌকাটা তো যায় না কিন্তু আমি নিয়ে যাব পুকুরে। সুন্দর একটা মনে হচ্ছে এখানের সুইমিং পুলের থেকে পুকুরটা বেশি সুন্দর। চলো তোমাদেরকে দেখা। এরত না ভাগ্যিস যে স্নান করতে আসিনি আমি এখানে। আমি স্নান তো এখানে করবোই না, অসম্ভব অসম্ভব। কেন, আমি তো 2 বার স্নান করা হয়ে গেছে। তো এই হলো ছোটোখাটো সুইমিং পুল, আর হলো সুন্দর সুন্দর কটা ঘর। এখানে তোমরা এসে থাকতেও পারবে যদি থাকতে দেয়। স্নান করার কোনো রকম ইচ্ছা নেই। আর এখানকার কিছু ক্যাবলা লোক আছে, ওই যে যারা হচ্ছে মানে যেই আসুক না কেন এসে তাকিয়ে থাকবে, এমনভাবে জীবনে কোনো দিন মেয়েই দেখা পরিমাণ গরম। আর এই যে দেখো মেঘ, এত মেঘ করেছে, এত বড় সুইমিং পুল। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আমাদের পার্কের নতুন রুলস হয়েছে। এখানটা এসে ফটোশ্যুট করতে দিত, ভিতরে ঢুকতে দিত, বাট এখন এখানকার ভাও অ্যাটিটিউড এতটাই বেড়ে গেছে যে আমাদের এখানে এখন ভিতরে ঢুকতেই দেয় না। অনেক বলার ভিতরে আমরা আসতে পারলাম। তো চলো এখানে দাঁড়িয়ে কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিই, যেগুলো হচ্ছে। তো আমাদের বাড়ি যাওয়ার প্রায় টাইম হয়ে গেছে। তো আর একটুখানি ওইখানে যাব, দিয়ে একটুখানি খেলাধুলো করব, তারপরেই বাড়ি চলে যাব আমরা। বললাম লাইভে আবার ভালো কথা বলিস। হাওয়া
আসছি দাঁড়া। পড়ে যাই না এখানে তাহলে নামলাম। এটা কি দোলনা কি করে খায়? দোলনা একটু হ্যাঁ। ও কিভাবে ঘোরাবো একটু বুঝতে। আমার বান্ধবী তো ঘোরাতেই পারছে না। তো দাদুর ফ্রিজে কিন্তু সব কিছু আছে, জল থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস, কোকাকোলা, ফুটি সব। আর এই হলো মালিক। কেমন আছো দাদু? হ্যাঁ, খুব ভালো, বিন্দাস। বিন্দাস। তোমার পার্কটা কটার থেকে কটা অবধি খোলা থাকে? 10টা থেকে 7:30 অবধি পার্ক পোর্শন খোলা থাকে, আর রেস্টুরেন্ট পোর্শনটা খোলা থাকে রাত 9টা অবধি। আচ্ছা, আর তোমার এই পার্কটা কোথায়, একটু জায়গাটা যদি একটু বলে দিতে। জায়গাটা হচ্ছে ঠাকুরনগর গোবরডাঙ্গা রোডের উপরে বড়া চৌমাথার কাছে আনন্দপাড়াতে অবস্থিত। আচ্ছা আচ্ছা, আর তোমাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা সবই আছে? হ্যাঁ, সব খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এখানে রেস্টুরেন্ট আছে। আচ্ছা, আর সুইমিং করার জন্য ওইটা যদি একটু বলে দিতে। সুইমিং করার জন্যে ধরো এখানে আমাদের সুইমিংটা করা হয়েছে মেনলি পর্যটন দপ্তর যেটা আছে তার থেকে আমরা এখানে পর্যটনের জন্য কিছু হোমস্টে আমরা করেছি এবং এটা চালুও করব। আমরা দরখাস্ত করেছি এবং ওইখানে যারা থাকবে তারা বিনা পয়সায় সুইমিং করতে পারবে ওখানে, বা আমার বোটিংয়ের যে রাইডটা আছে সেটাও তারা বিনা পয়সা করতে পারবে, পার্কও তারা বিনা পয়সা ঘুরতে পারবে। এবং এলাকার যা পর্যটন যে এলাকা, যেমন শ্রীরাম ঠাকুর বাড়ি, বিনয় মজুমদারের বাড়ি এবং ন্যাচারাল বিউটি এবং পেট্রাপোলের যে প্যারেড হয় সেইগুলো তারা এখান থেকে দেখতে পাবে, সেই জন্য পর্যটকরা আসবে, এই জন্য হোমস্টে করা। তো এখান থেকে কিন্তু আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, কারণ বিকেলে তো আমরা একটা জায়গা ঘুরতে যাবো আবার। চলো বন্ধুরা, আজকের জন্য এইটুকু, তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ভালো লাগলে ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবে তোমরা আমার পাশে থেকো। তো চলো আজকের জন্য এইটুকু, টাটা।